রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটালে কাজ শুরু হবে আগামী ফেব্রুয়ারি থেকে। বিধানসভায় জানিয়েছেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। আর তার আগেই শুরু হয়েছে আশপাশের খাল এবং নদী সংস্কারের কাজ। ঘাটাল মাস্টার প্ল্যান আরো যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি বলেছি। এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। 24 ফেব্রুয়ারিতে ঘোষণা, 25 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু। রাজ্য সরকারের টাকায় শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। বুধবার বিধানসভায় জানান সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। ঘাটাল মাস্টার প্ল্যান হবে হবে হবে। সেচ দপ্তর এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে। আমরা অনেকগুলি ডিপিআর করে ফেলেছি। জমি অধিগ্রহণের প্রাথমিক পর্যায়ে সার্ভে কমপ্লিট হয়ে গেছে। আমরা জনপ্রতিনিধি যারা আছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তাদের ইনভলভ করছি। আমি নিজে বারবার গেছি। আবার টপ প্রায়োরিটি ঘাটাল মাস্টার প্ল্যান। যতই বঞ্চনা করুক কেন্দ্রীয় সরকার, মমতা ব্যানার্জিকে দাবাইয়া রাখতে পারবে না। ফেব্রুয়ারি থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। তার আগে ঘাটালের আশপাশের এলাকায় বেশ কয়েকটি খাল ও নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। এদিন বিধানসভায় সেচ মন্ত্রী জানান, খাল এবং নদী সংস্কারের জন্য 341 কোটি টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। এর মধ্যে পলাশপাই খাল সংস্কার এবং বাঁধের উচ্চতা বাড়াতে 73 কোটি টাকা, দুর্বাচটি খাল সংস্কারে 86 কোটি 14 লক্ষ টাকা, চন্দ্রেশ্বর খাল, গোমরাই খাল এবং পায়রাশি খাল সংস্কারে বরাদ্দ করা হয়েছে 31 কোটি 72 লক্ষ টাকা। সুবিধা হলে চাষিদেরই সুবিধা হবে, জলের সুবিধা, এইসবই সুবিধা। মানুষের তো জলের সমস্যা। এই নদী যদি জোয়ারটা উঠে, মানুষের প্রচুর লোকের সুবিধা হবে। বন্যা জল ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখন জল জাম হয়ে যাচ্ছে, ঘাসের জন্য পুরো জাম হয়ে যাচ্ছে জল, তখন আর জল দাঁড়াবে না। না, এটা অনেক দিন থেকে শুনছি, এবারে শেষমেশ হবে মনে হচ্ছে। কেমন লাগছে আপনাদের? ভালোই লাগছে। প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, শহরে রাস্তায় নামে নৌকা। এই প্লাবনের হাত থেকে বাঁচতেই ঘাটাল মাস্টার প্ল্যান। রাজ্য সরকারের টাকায় এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। তার আগে শুরু খাল এবং নদী সংস্কারের কাজ। নিউজ 18 বাংলা। এক মাসে 1 কোটি সদস্য। অমিত শাহের বেঁধে দেওয়া এই টার্গেট পূরণের চেষ্টায় বিজেপির বঙ্গ ব্রিগেড হিমশিম। সময় বাড়ানোর পরেও লক্ষ্য থেকে তারা বহু দূরে। এরই মধ্যে বিজেপি নেতাদের মধ্যে টক্কর। সদস্য সংগ্রহে ফার্স্ট বয় কে? কৃতিত্ব নেওয়ার লড়াইয়ে বাংলার বিজেপি নেতারা। आने वाले समय में हर घर, हर गांव, हर गली भारतीय जनता पार्टी के कार्यकर्ता जाएं और इस नंबर को प्रेस कराकर बंगाल की जनता को, विशेषकर बंगाल के युवाओं को और माताओं को भारतीय जनता पार्टी का सदस्य बनाएं। अपने 1 करोड़ के लक्ष्य को पूरा करिए। পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংখ্যা বাড়াতে হবে। 1 মাসে 1 কোটি সদস্য করতে হবে। অমিত শাহ ঠিক করে দেওয়া এই টার্গেট পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বাংলার বিজেপি নেতাদের। সময়সীমা বাড়িয়েও লক্ষ্য থেকে তারা বহু দূর। এরই মধ্যে বঙ্গ বিজেপির ভিতরে শুরু হয়েছে জোর টক্কর। কে কত সদস্য সংগ্রহ করেছেন এই নিয়ে লড়াই। কদিন আগেই সুকান্ত মজুমদার দাবি করেন সদস্য সংগ্রহে তার জেলা 1 নম্বরে। এক্স হ্যান্ডেলে সুকান্ত লেখেন, ভারতীয় জনতা পার্টির সদস্য সংগ্রহ অভিযানে 1 লক্ষের অধিক সদস্য সংগ্রহ করে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুর জেলা। নদিয়া বঙ্গ বিজেপির একাংশ আবার এই দাবি মানতে নারাজ। তাদের তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত পর্যন্ত নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় 1,16,870 জন সদস্য হয়েছে। দক্ষিণ দিনাজপুরে 1,15,537 জন। বাট এতে কোনো আমাদের দলের ভিতরে কোনো দ্বন্দ্বের কোনো ইস্যু আসে না। কোথাও মেম্বার বেশি, কোথাও যেখানকার একেবারে কার্যকর্তারা, গ্রাসরুট লেভেলে কার্যকর্তারা বেশি সংঘবদ্ধ এবং বেশি অ্যাক্টিভ, সেখানে বেশি মেম্বারশিপ। অক্টোবরের শেষে রাজ্যে আসেন অমিত শাহ। তখনই এ রাজ্যে 1 মাসে 1 কোটি সদস্য জোগাড়ের টার্গেট বেঁধে দেন। কিন্তু শাহী টার্গেট ছোঁয়া যে খুবই কঠিন তা হারে হারে টের পায় বঙ্গ বিজেপি। তখন সময়সীমা বাড়ানোর অনুরোধ যায় দিল্লির কাছে। সময়সীমা বেড়ে হয় 15ই ডিসেম্বর। কিন্তু বর্ধিত সময়ও টার্গেট থেকে বহু দূরে বঙ্গ বিজেপি। 1 মাসে 1 কোটি সদস্যের টার্গেট। 1 মাসেরও বেশি সময়ে সদস্য সংখ্যা 20 লক্ষের কিছু বেশি, অর্থাৎ টার্গেটের ধারে কাছেও নয়। এরই মধ্যে আবার নেতাদের মধ্যে টক্কর। মন্দের মধ্যে ভালো কে তা নিয়ে লড়াই। পার্টির মধ্যে কম্পিটিশন থাকা ভালো,
এবং আমরাও চাই কম্পিটিশন হোক বিভিন্ন জেলায়, কিন্তু সদস্য সংগ্রহের যে সংখ্যা সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করছে তার সঙ্গে বাস্তবের দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই। কারণ সদস্য কত হয়েছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 3 জন মানুষ জানেন, এবং কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে সেটা শুধুমাত্র আমিই জানি। বঙ্গে সদস্য সংগ্রহের যা নমুনা তাতে একেবারেই সন্তুষ্ট নন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গত শনিবার এই নিয়ে একটি বৈঠক হয়, সেখানে নেতাদের সদস্য সংগ্রহের উদ্যোগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। তারপরেই বুধবার সদস্য সংগ্রহ অভিযান নিয়ে বিশেষ বৈঠক। রাজ্য বিজেপির সদর দফতরে এই বৈঠকে ছিলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়করা। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। মেসেজের পর এবার ক্ষমা চেয়ে চিঠি দলনেত্রীকে, চিঠি সুখেন্দু শেখর রায়ের। দুঃখ প্রকাশ করে চিঠি তৃণমূল সাংসদের। নেত্রীকে চিঠি লিখে কৃতজ্ঞতা স্বীকার। এর আগেও মেসেজ করে ক্ষমা চান সুখেন্দু শেখর। দিল্লি তৃণমূল অফিসে ডেরেক ওব্রায়েন সুখেন্দুর সাক্ষাৎ। ডেরেকের সঙ্গেই সংসদের অধিবেশনে সুখেন্দু শেখর রায়। নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আগামী বছর অক্ষয় তৃতীয়া দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। নির্মীয়মান মন্দির পরিদর্শনের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে, আপনারা জানেন। ওপরটা চন্দন কাঠের থাকে, নিচেটা কিছু সোনার ডাস্ট মেশানো নানা রকম থাকে। ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আমার কন্ট্রিবিউশন থেকে আমি 5 লাখ টাকা দেব। কাজে ওটাও ইস্কন তৈরি করবে, কারণ যেহেতু ওরা করে। রাজ্যের উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দির। তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর ঈর্ষা থেকেই এই ধরনের মন্তব্য শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না, এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। কেদার ধাম বদ্রী ধামের নকল হয় না, শঙ্করাচার্যের বিকল্প হয় না, গীতাকে পাল্টে দেওয়া যায় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, পুরী ধামের বদল আপনি করতে পারেন না। ভাবতে পারেন জগন্নাথ দেবের মন্দির সেটা তৈরি হচ্ছে, তাই নিয়ে কটাক্ষ। এত ঈর্ষা কিসে? কত মানুষ আসবেন, পুজো করবেন, আলাদা একটা তীর্থক্ষেত্র। সারা পৃথিবীর বুকে পশ্চিমবঙ্গের যে আকর্ষণ, তাতে নতুন মুকুটের নতুন পালক যোগ হবে। বিরোধী দলনেতা যে ছেলে মানুষই যে কটাক্ষ করছেন, এ দেখে মনে হচ্ছে যে এদের গোটাটাই হচ্ছে মেকি। ইন্ডিয়ার মুখ মমতা। আর মমতা নেতৃত্বের পক্ষে সওয়াল লালু শরদ পাওয়ারদের। বিরোধী নেতাদের ধন্যবাদ মমতার। हम सबको पास, मैं सबको पास आभारी हूँ कि हर नेता ने मेरे को जो रेस्पेक्ट दिया है, मैं सबको लिए मैं आभारी हूँ। मैं सबको सुस्वास्थ्य कामना करती हूँ और ये लोग अच्छा रहे, इसको पार्टी अच्छा रहे, इंडिया अच्छा रहे, ये हम चाहती हूँ।